হে এভরিওয়ান, ব্যাক আফটার আ লং টাইম। অনেক দিন ধরে ট্রান্সফার মার্কেটে একটা রিউমার হচ্ছে, জানি না কতটা সত্যি জিনিসটা। একটা পার্টিকুলার প্লেয়ার ইস্ট বেঙ্গলের, হয়তো তোমরা গেস করতে পারছো, টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো। পিভি বিষ্ণু সঙ্গে একটা মোহনবাগানের ট্রান্সফারের রিউমার হচ্ছে। আগের আমি বলেছিলাম এটা একটা রিউমার, কারণ একটা পার্টিকুলার ফ্যান গ্রুপ ভেরি ওয়াইডলি নোন, যারা আগেও কিছু ট্রান্সফার্স ব্রেক করেছে, নট দ্য ফার্স্ট টাইম, তারা একটা পার্টিকুলার টুইট করেছে। টুইটে আমি যাচ্ছি না, তোমরা হয়তো টুইটটা দেখেছো। পিভি বিষ্ণুর একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে মোহনবাগানের সঙ্গে। কতটা সত্যি, কতটা মানে অ্যাকচুয়ালি এটা হবে আমি জানি না, বাট আমার অ্যাজ এ সাপোর্টার, অ্যাজ আ ফুটবল ভিউয়ার মনে হলো এই ট্রান্সফারটা কি সেন্সেবল মোহনবাগানের ক্ষেত্রে। প্রথম কোয়েশ্চেন যেটা অনেকের সবাই বলছে যে পিভি বিষ্ণু যেহেতু ইস্টবেঙ্গলের লেফটে খেলে, অ্যান্ড মোহনবাগানের ক্ষেত্রে আমরা জানি লেফট চ্যানেলটা কতটা প্যাকড উইথ প্লেয়ার্স হ্যাভিং লিস্টন কোলাসো অ্যাজ ওয়েল অ্যাজ আশিক কুরুনিয়া। তো এখানে পিভি বিষ্ণু কি জায়গা করতে পারবে, নাকি সে বেঞ্চ ওয়ার্মার হয়ে থাকবে? ধরে নিলাম পিভি বিষ্ণু যদি মোহনবাগানে আসে, সে রাইটে খেললো, কারণ আমরা জানি এই সিজন থেকে এটুকু বুঝতে পেরেছি মোহনবাগানের একজন রাইট উইঙ্গার দরকার, হু ক্যান প্লে ইন কেস মনবীর সিং গেটস ইনজিওর্ড। সো এক্ষেত্রে পিভি বিষ্ণু যদি মোহনবাগানে আসে, হয়তো সে রাইট চ্যানেলে অপারেট করবে। কিন্তু যেটা মেন কোয়েশ্চেন, যে রাইট মোহনবাগানের কি কোনো জেনারিক রাইট উইঙ্গার দরকার, না অ্যাজ একটা রাইট উইঙ্গার দরকার having the same capabilities as Manvir Singh almost, who can not only play as a right winger but also can play as a right wing back, because আমরা দেখেছি কিছু ইনস্ট্যান্সেসে মোহনবাগান যখন ব্যাক থ্রিতে খেলেছে, মনবীর সিং অ্যাজ আ উইং ব্যাক পারফর্ম করেছে, হয়তো ভেরি ফিউ ম্যাচেসে করেছে, বাট করেছে। সেক্ষেত্রে বিষ্ণু যদি খেলে, বিষ্ণু কিন্তু উইং ব্যাক রোলে খেলতে অভ্যস্ত নয়। আমি অ্যাটলিস্ট যে ম্যাচেসে ওকে দেখেছি অ্যাজ আ উইং ব্যাক পারফর্ম করতে, সেখানে কিন্তু ডিফেন্সিভলি ল্যাক করেছে। আর প্লাস মনবীরের যে সেট পিস ক্যাপাবিলিটিস আছে, সেটা কিন্তু বিষ্ণুর মধ্যে আমি অতটা এখনো অবধি দেখিনি। তাকে আমি কখনো জাজ করছি না, বা তার ভবিষ্যতে আসবে না। হি ইজ আ এক্সট্রিমলি ট্যালেন্টেড প্লেয়ার, তার অনেক কিছু ভালো ক্যাপাবিলিটিস আছে, ওয়ান অন ওয়ানে খুব ভালো, এক্সট্রিমলি গুড ইন ড্রিবলিং, এসব নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় মোহনবাগানের দরকার, যেটা আমি আগে বললাম, একটা প্লেয়ার যে উইংব্যাক হিসেবে খেলতে পারে। আর এই সিজন থেকে আমার যে মনে হয়েছে যে এই রোলটা প্লে করতে পারবে, সেটা হলো চেন্নাই এফসির ইরফান ইয়াদবাদ। আগেন তোমরা বলবে একটা সিজনই তো ভালো খেলেছে, রাইট, আই এগ্রি। কিন্তু তোমরা দেখো এছাড়া মোহনবাগান যে প্লেয়ার্সদের সঙ্গে লিঙ্কড আছে, যেটা শোনা যাচ্ছে, কতটা ট্রু আমি জানি না, পার্থিব গগৈ হোক, জিতিন এমএস হোক, দে আর অলসো ইকুয়ালি ক্যাপেবল রাইট উইঙ্গার্স লাইক পিভি বিষ্ণু। কিন্তু আমার মনে হয় এদের মধ্যে কারা ফাইনালাইজ হবে আমি জানি না। আমার মনে হয় মোহনবাগান শুড লুক ফর ইরফান ইয়াদবাদ অ্যাজ ওয়েল। জানিও চেন্নাইয়ের সঙ্গে কন্ট্রাক্টে আছে, অ্যান্ড একটা সিজনই এখনও অবধি ভালো, এই সিজনে খুব ভালো খেলেছে। নেক্সট সিজনে কী করবে জানি না, বাট আমার যতটা মনে হলো, এটা আমার ওপিনিয়ন আমি জানালাম। হয়তো তোমাদের অন্য কোনো পয়েন্টস থাকতে পারে, তোমরা হয়তো মনে করছো অন্য কোনো পার্টিকুলার প্লেয়ার এখানে এলো। অ্যাগেন মোহনবাগানের একাডেমিতেও কিছু প্লেয়ার্স আছে লাইক টাইসন সিং, এনসেন সিং, হু ক্যান প্লে দ্যাট পজিশন। হ্যাঁ, মানে উইং ব্যাক না খেললেও রাইট উইঙ্গার হিসেবে খেলতে পারে। আমরা দেখেছি তাদের মাঝে মাঝে এতে খেলতে, যদিও তারা এখনও কখনো সিনিয়র টিমেরও অ্যাপিয়ারেন্স করেনি। কারেন্টলি সুপার কাপ হবে, সেখানে হয়তো আমরা তাদের ওই পজিশনে দেখতে পারি, বাট এটা সবটাই প্রশ্নের মধ্যে। কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হচ্ছে, কে এলে ভালো হয়, বা কারেন্ট কি রিপ্লেসমেন্ট দরকার। ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে খুব শীঘ্রই, বাই।